দুই ভাবি যখন সামনে পরিচিত কারো বিয়ে নিয়ে কথা বলে তখন প্রং 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 প্রং। হ্যালো, কে? রুমা ভাবি নাকি? হ্যাঁ, কি খবর ভাবি, কেমন আছেন বলেন তো? এই তো ভাবি, আমি কিন্তু খুব এক্সাইটেড, বুঝতে পারছেন ভাবি? শুনছেন তো না? হ্যাঁ শুনলাম তো, মোকলেসের বিয়ে হচ্ছে। মেয়েটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ফিগারটা কি সুন্দর মানাইছে কিন্তু ভাবি দুইজনকে। ঠিকই বলছেন ভাবি, ঠিকই বলছেন। মোকলেসও কিন্তু অনেক হ্যান্ডসাম, মেয়েটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে ভালোই আছে। তো এই আর কি, বিয়ের জন্য একটু শপিং করে আসলাম, ভাইয়ের টাকা, আপনার ভাইয়ের টাকা একটু খরচ করলাম আর কি। ওমা, বলেন কি, এত আগে শপিং করলেন? দাওয়াত পেয়েছেন তো না? আমাকে কিন্তু এখনো আখি ভাবি দাওয়াত দেয় নাই বিয়ের। দিবে ভাবি, দিবে। মনে হয় ব্যস্ত, বুঝছেন? বিয়ে না সামনে, শপিং নিয়ে ব্যস্ত, বুঝেনি তো। বিয়ের আগে কত কেনাকাটা কাজ থাকে। ঠিক আছে ভাবি, রাখি। আপনার ভাই আসছে, চাও দিতে হবে, নাহলে আবার ঘ্যান ঘ্যান শুরু করবে প্রতিদিন এই চা নিয়ে। পরে ফোন দিব ভাবি। বিয়ে হওয়ার কয়েকদিন পর পরিচিত মানুষের বিয়ের দাওয়াত না পেয়ে যখন আবার দুই ভাবি ফোনে কথা বলে তখন প্রং 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 প্রং। হ্যালো রুমা ভাবি। হ্যাঁ ভাবি, দেখলেন তো না ফেসবুকে? ছি ছি ছি, হ্যাঁ ছবি দেখেই ফোন দিলাম। ছি 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 ছি, এটা কোনো কথা হইলো বলেন তো? আর বলবেন না ভাবি, কি বজ্জাত মহিলা আখি। ইস, কি একটা বেহায়া। কত টাকা খরচ করলাম বলেন এই বিয়ের জন্য, শপিং করলাম, নিজের সাজুগুজুর জন্য খরচ করলাম, ফারজানা শাকিলকে বুকিং করলাম মেকআপের জন্য, তাই তো। দেখলেন নাকি ফেসবুকে তো পুরো অ্যালবাম আপলোড করছে। বউটা কিন্তু কেমন জানি না, দেখতে কিন্তু তেমন একটা ভালো না। ড্রেসটা দেখছেন কি পচা লাগতেছে, কোত্থেকে যে কিনে আনছে কে জানে। ইস, বললেন না ভাবি। আর জামাই যে আসলে কে বুঝতেই পারলাম না। সব ছেলেরা দেখতে একরকম, ইয়া বড় বড় দাড়ি আর যৌবনা সেতুর মতো মোচ। ভাবি যতই বলেন, স্টেজ কিন্তু খুব বাজে হয়েছে, খুব বাজে। ওই কি কি একটা বাজে শাড়ি দিয়ে স্টেজ সাজিয়েছে, আর ফুলগুলো এত সস্তা। ছি ভাবি, সত্যি বলতে কুটনামি করতে চাই না ভাবি, কুটনামি করতে চাই না, কিন্তু মুন্নি ভাবি তখন ফোন করে বললো, বুঝছেন, খাওয়াটা যে কি বাজে ছিল। সুতা কাবাব ভাবি, শোনেন, সুতা কাবাবে নাকি কাবাবই ছিল না, খালি সুতা আর সুতা। ছি 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 ভাবি, বলবেন না। শোনেন না, আখি ভাবিকে কিন্তু আমি সব দাওয়াতেই দাওয়াত দেই। হ্যাঁ, আমাকে কিন্তু মানে এই যে দাওয়াত যে দিল না, বুঝলাম না কিন্তু বিষয়টা। এই গত সপ্তাহেও কিন্তু ওনার সাথে কথা হলো। আসলে ভাবি, আমার মনে হয় উনি একটু ইনসিকিউর। কি বলেন? কেন বলেন তো? এই যে আখি ভাবির জামাইয়ের চোখ ভালো না তো, বুঝছেন, খুব বাজে চোখ, খালি আমার দিকে তাকায়, জানেন না আপনি? লোকটা কিন্তু বদ আছে ভাবি, দেখি মনে হয়। যে দেখেন না, একটু বদ ভাবে কিন্তু তাকায় কিন্তু ভাবি। ও তাই না ভাবি? আসলে আমিও অনেকদিন ধরে ভাবতেছিলাম আপনাকে বলবো বলবো বলে বলা হয়ে ওঠে নাই। উনি কিন্তু আমার দিকেও তাকায় নোংরা চোখে, বুঝছেন। যাক ভাবি, আপনার সাথে মিললো তাইলে। আমি তো ভাবছি হয়তো ভুল ভাবতেছি, অন্যজনের জামাইকে শুধু শুধু দোষারোপ করব। এখন যখন শুনলাম আপনার দিকেও তাকায়, তাইলে তো ব্যাপারটা ভাবি সত্যি। বুঝছেন না ব্যাপারটা ভাবি? বুঝছেনই তো, এই কারণেই দাওয়াত দেয় নাই। নিজের জামাই না সামলায় আমাদেরকে সামলাচ্ছে বিয়েতে দাওয়াত না দিয়ে। কি বদ মহিলা ভাবি, কি বদ মহিলা। এই যে মোর চ্যানেলে আপনারা ঢুকছেন, বুঝছেন, এইটা যদি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মুই আর ভিডিও আপলোড দিব না। এর লাগিয়া আগে সাবস্ক্রাইব করবেন, সেই পরে ভিডিও দেখবেন, ঠিক আছে? আর লগে লগে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর ওই যে লাইক আছে না, একটা লাইক বাটন, এটা ক্লিক করবেন। আর কোনো কিছু করাই লাগবে না, এবার খালি মোর ভিডিও দেখবেন আর